গুণগত ডেটা সংগ্রহ পদ্ধতি। ন্যারেটিভ রিসার্চ। ন্যারেটিভ রিসার্চ হল একটি গুণগত গবেষণার পদ্ধতি যেখানে ব্যক্তিদের জীবন, অভিজ্ঞতা এবং গল্পকে বিশ্লেষণ করা হয়। এই পদ্ধতিতে ব্যক্তিগত জীবনের গল্প বা ঘটনা সংগ্রহ করে সেগুলো থেকে একটি নির্দিষ্ট বিষয় বা ধারণার গভীর উপলব্ধি তৈরি করা হয়। এটি মানুষ কিভাবে তাদের অভিজ্ঞতা এবং বাস্তবতাকে অর্থ দেয় তা বোঝার জন্য ব্যবহৃত হয়। ন্যারেটিভ রিসার্চের বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যারেটিভ রিসার্চ। নাম্বার 1, জীবনের গল্প বা অভিজ্ঞতার উপর ফোকাস। ব্যক্তির জীবনের ঘটনাগুলি এবং অভিজ্ঞতাগুলি বোঝার জন্য ব্যক্তিগত গল্প সংগ্রহ করা হয়। নাম্বার 2, সাবজেক্টিভ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা। গবেষণায় ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা এবং মূল্যবোধ বিশ্লেষণ করা হয়। নাম্বার 3, গভীর ও দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ। এই পদ্ধতিতে গবেষক এবং অংশগ্রহণকারীর মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয় এবং একটি দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ করা হয়। নাম্বার 4, অর্থপূর্ণ গল্প তৈরির চেষ্টা। অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা এবং জীবনের ঘটনাগুলো থেকে অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি এবং প্যাটার্ন উদ্ভাবন করা হয়। নাম্বার 5, বিভিন্ন উৎস থেকে তথ্য। ন্যারেটিভ রিসার্চে ডেটা সংগ্রহের জন্য সাক্ষাৎকার, ডায়েরি, আত্মজীবনী, চিঠি এবং অন্যান্য নথি ব্যবহার করা হয়। ন্যারেটিভ রিসার্চের ধরন। টাইপস অফ ন্যারেটিভ রিসার্চ। নাম্বার 1, ব্যক্তিগত ন্যারেটিভ, পার্সোনাল ন্যারেটিভ। বৈশিষ্ট্য: একটি ব্যক্তির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বা অভিজ্ঞতার উপর ফোকাস করা হয়। উদাহরণ: একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প। নাম্বার 2, জীবনীমূলক ন্যারেটিভ, বায়োগ্রাফিক্যাল ন্যারেটিভ। বৈশিষ্ট্য: গবেষক একজন ব্যক্তির জীবনকে তার জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে বিশ্লেষণ করেন। উদাহরণ: একজন শিল্পীর জীবনের উত্থান পতনের গল্প বিশ্লেষণ করা। নাম্বার 3, অটোএথনোগ্রাফি। বৈশিষ্ট্য: গবেষক নিজের জীবনের অভিজ্ঞতা এবং ঘটনার উপর ভিত্তি করে গবেষণা করেন। উদাহরণ: একজন শিক্ষকের নিজের শিক্ষাদানের অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করা। নাম্বার 4, কাল্পনিক ন্যারেটিভ, ফিকশনাল ন্যারেটিভ। বৈশিষ্ট্য: একটি বাস্তব ঘটনাকে কাল্পনিক আকারে উপস্থাপন করা হয় যাতে ঘটনা সম্পর্কে গভীর উপলব্ধি পাওয়া যায়। উদাহরণ: একটি ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে একটি গল্প তৈরি করা। নাম্বার 5, নৃতাত্ত্বিক ন্যারেটিভ, অ্যানথ্রোপোলজিক্যাল ন্যারেটিভ। বৈশিষ্ট্য: নির্দিষ্ট একটি সম্প্রদায় বা গোষ্ঠীর জীবন এবং সংস্কৃতি নিয়ে গল্প তৈরি করা হয়। উদাহরণ: একটি গ্রামের সামাজিক আচার-আচরণের উপর ভিত্তি করে একটি গল্প বিশ্লেষণ করা। ন্যারেটিভ রিসার্চের প্রযুক্তি। টেকনিকস ইউজড ইন ন্যারেটিভ রিসার্চ। নাম্বার 1, সাক্ষাৎকার, ইন্টারভিউস। ব্যক্তির জীবন থেকে সরাসরি অভিজ্ঞতা এবং ঘটনা সংগ্রহ করার জন্য ওপেন এন্ডেড সাক্ষাৎকার নেওয়া হয়। উদাহরণ: একজন প্রবীণ ব্যক্তি তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো শেয়ার করছেন। নাম্বার 2, ডায়েরি বা ব্যক্তিগত নথি বিশ্লেষণ। ডায়েরি অর পার্সোনাল ডকুমেন্ট অ্যানালিসিস। ব্যক্তিগত ডায়েরি বা আত্মজীবনী বিশ্লেষণ করে জীবনের অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। উদাহরণ: একজন লেখকের ডায়েরি বিশ্লেষণ করে তার সৃষ্টিশীল চিন্তা এবং কাজের প্রক্রিয়া বুঝতে চাওয়া। নাম্বার 3, আত্মজীবনীমূলক পদ্ধতি, অটোবায়োগ্রাফিক্যাল অ্যাপ্রোচ। অংশগ্রহণকারী নিজের অভিজ্ঞতা এবং জীবনের গল্প নিজে লিখে দেন। উদাহরণ: একজন ক্যান্সার আক্রান্ত রোগীর নিজের রোগের অভিজ্ঞতা নিয়ে লেখা আত্মজীবনী বিশ্লেষণ। নাম্বার 4, বর্ণনা বিশ্লেষণ, থিমেটিক অ্যানালিসিস অব ন্যারেটিভস। গল্পের মধ্যে থেকে থিম বা প্যাটার্ন খুঁজে বের করা হয় যা গবেষণার মূল প্রশ্নের সাথে সম্পর্কিত। উদাহরণ: বিভিন্ন শিক্ষার্থীর জীবন থেকে সংগ্রহ করা গল্পে সাধারণ থিম খোঁজা, যেমন শিক্ষার বাধা। নাম্বার 5, টাইমলাইন পদ্ধতি, টাইমলাইন টেকনিকও। অংশগ্রহণকারী তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ক্রমানুসারে তালিকাভুক্ত করে এবং সেই সময়কার অভিজ্ঞতা শেয়ার করেন। উদাহরণ: একজন ব্যবসায়ী তার ব্যবসার উত্থান পতনের সময়কাল এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো শেয়ার করছেন। ন্যারেটিভ রিসার্চের উদাহরণ। এক্সাম্পলস অব ন্যারেটিভ রিসার্চ। নাম্বার 1, শিক্ষাগত উদাহরণ। একজন শিক্ষক তার ক্লাসরুমে শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতির অভিজ্ঞতা সম্পর্কে গল্প শেয়ার করছেন। ব্যবহার: শিক্ষার্থীদের শেখার সমস্যা এবং তাদের সমাধানের জন্য শিক্ষক কিভাবে ভূমিকা পালন করেছেন তা বিশ্লেষণ। নাম্বার 2, স্বাস্থ্য সংক্রান্ত উদাহরণ। একজন রোগী তার চিকিৎসা প্রক্রিয়া সময়ের অভিজ্ঞতা নিয়ে গল্প বলছেন। ব্যবহার:
ক্যান্সার রোগীদের জন্য চিকিৎসার প্রভাব এবং তাদের মানসিক অবস্থার উপর গবেষণা। নাম্বার 3, সামাজিক উদাহরণ। একজন অভিবাসী তার নতুন দেশে জীবনের চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা শেয়ার করছেন। ব্যবহার, অভিবাসন পরবর্তী সামাজিক অভিযোজন এবং ব্যক্তিগত উন্নয়ন বিশ্লেষণ।